हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम राम। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো আমরা আজকে প্রতিদিনের ন্যায় আজকে আমরা ভগবদ গীতা ক্লাসের পরিবর্তে আমরা ভগবদ গীতারই ক্লাস করব, একটু অন্যরকম ক্লাস করব। আমরা কি করছি বর্তমানে, আমরা শ্লোক পঠনের চেষ্টা করছি যে কিভাবে শুদ্ধভাবে শ্লোকা উচ্চারণ করা যায়। তো আমরা গতদিন 1 নম্বর শ্লোকটি পঠন করেছি। 1 নম্বর শ্লোকটি সেটি কেমন ছিল আমরা একবার সেটিকে একবার আমরা পুনরায় বিবেচনা করে নেব। তো 1 নম্বর শ্লোকটি আমি আপনাদের সামনে তুলে ধরি, তা আপনাদের সুবিধা হবে। 1 নম্বর শ্লোকটি আমি তুলে ধরছি, আপনাদেরকে আমি পাঠিয়েছিলাম। কবে পাঠিয়েছিলাম? 2-3 দিন পাঠিয়েছিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে দিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এটা একটি সংস্কৃততে লেখা আছে, অবশ্য অসুবিধা কিছু নেই। আমাদের শুধু কোন জায়গাটায় জোর দিতে হবে, যেখানে বিসর্গ থাকে আর যেখানে অনুস্বার থাকে, এই দুটো জায়গা হচ্ছে আমাদের উচ্চারণের অসুবিধা। হ্যাঁ, তো এখানে এই যে আপনাদেরকে মাথার উপরে দাগগুলো যেখানে জোর দিতে হয় কম দিতে হয় সেগুলো সেগুলো এখন একটু দূরে রাখুন। শুধু এই ব্র্যাকেটের মধ্যে যে কথাগুলো লেখা থাকবে সেই জায়গাগুলোতে আমাদের বুঝে নিতে হবে। তো আমরা গতদিন কি পড়েছিলাম? গতদিন পড়েছিলাম ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিং কুর্বতং সঞ্জয়। শ্রী ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাঃ মাম কাঃ পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। তো এই ছিল আমাদের প্রথম শ্লোকটি। এখানে আমাদের সব থেকে যে জায়গাটায় আমরা গিয়ে আটকা পড়ি সেটা হচ্ছে বিসর্গ। শেষে বিসর্গ থাকলে কিভাবে উচ্চারণ করতে হবে? শেষে বিসর্গ যদি কোনো সেন্টেন্সের শেষে থাকে তাহলে তার উচ্চারণ একটা ছোট হ হবে। হ্যাঁ, যেমন রাম, রাম, রাম শ্যাম, শ্যাম, শেষে বিসর্গ থাকবে। যে কোনো পুরুষদের নাম যখন বলা হয় তখন সংস্কৃততে তার শেষে একটি বিসর্গ দিয়ে মোটামুটি আহ বলা হয়। তবে এখানে সঞ্জয়ের নামের শেষে কিন্তু সেটা দেওয়া নেই। তো আমাদের যেখানে দেওয়া থাকবে সেখানে আমরা কিন্তু ওই বিসর্গ যেখানে থাকবে সেখানে আমরা একটা হ ব্যবহার করব। তবে এই যে মামকা, মামকার পরে ফ হলো কেন, আধা ফ হলো কেন? কারণ যখন এই বিসর্গ সেন্টেন্সের মাঝখানে থাকবে তখন তখন আমাদের এক এক সময় এক এক রকম আলোচনা হবে। কিসের উপরে নির্ভর করে? ওই বিসর্গের আগে কে আছে তার উপরে নির্ভর করে, অথবা বিসর্গের পরে বিভিন্ন অবস্থায় বিভিন্ন। তো সেই গ্রামারটাও আপনাদেরকে দিয়ে দেবো আস্তে আস্তে। একদিনে দিতে গেলে আপনাদের হয়তো মনে হবে যে আমরা কি পড়ছি, সংস্কৃত পড়তে শুরু করলাম। আমরা তো উদ্দেশ্য হচ্ছে আমাদের শ্লোক পঠন করা। তো সেটাও আপনাদেরকে আমি দিয়ে দেবো, আমার কাছে আছে। তো আমরা মোটামুটি এই আমাদের আমাদের জন্য যতখানি প্রয়োজন, যে যে জায়গাগুলো প্রয়োজন সেই জায়গাগুলো নিয়ে আমরা এগোচ্ছি। তো এখানে এই যে ফয়ের নিচে দাগ দেওয়া আছে, এই দাগটা হচ্ছে আধা খানা, আধা প, আধা প। তো আমরা কেমন পড়বো? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এখানে কমা দেওয়া আছে, তাহলে এখানে আমরা একটা একটা পজ, একটু আস্তে করে থামবো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবঃ মাম কাঃ পাণ্ডবশ্চৈব পাণ্ডবশ্চৈব কুর্বত সঞ্জয়। সঞ্জয়। তো আপনারা সবাই বুঝতে পারছেন? এবার সবাই একবার করে জোরে বলুন দেখি, কেমন কে কি বলতে পারছেন একবার দেখি কিভাবে বলছেন আপনারা। হুম, বলুন কে বলবেন, কে বলেননি গত সপ্তাহে? গত সপ্তাহে কে বলেননি? দেখুন, এখানে লজ্জা করলে কিছু হবে না, আমরা তো সবাই শিখবো বলে এসেছি, তাই না? তো এখানে যারা গত সপ্তাহে বলেননি তারা বলার চেষ্টা করুন। আর আমরা 2 নম্বরে চলে যাব। যদি কেউ বলতে না চান আমরা 2 নম্বরে চলে যাব। যারা এখনো বলেননি একবারও তারা বলতে পারেন।
আর না হলে আমি ধরে নেবো সবাই আপনারা বলেছেন, কিন্তু সবাই বলেননি, সেদিন অনেকের বাকি ছিল। একদম লজ্জা করার কোনো জায়গা নেই, আমরা তো শিখছি, তাই না? শেখার জায়গাতে আমিও শিখছি, কোনো ভাববেন না যে আমি খুব পণ্ডিত, আমি কিছুই জানি না। আমি আপনাদের মতোই। তো আমরা সবাই মিলে শিখছি। তো আমরা শেখার সময় আহ একটু নিজেদেরকে জড়তা থেকে বেরিয়ে আসতে হবে, তাই না? তো আমরা কি পড়লাম? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসব মাম কাফ পাণ্ডবশ্চৈব কিং কুর্বত সঞ্জয়। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর শ্লোকে চলে যাই এবার। দুই हरे कृष्ण নম্বর प्रभु जी। শ্লোকে কি আছে আমাদের? पंचांग प्रणाम प्रभु जी। হ্যাঁ, हम বলবেন पढ़ते কিছু? थे। जी हाँ प्रभु जी। হ্যাঁ, বলুন। धर्म धृतराष्ट्र उपवाच। धर्म হুম। क्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवा मामका पांडवश्चैव किम कुर्वत संजय। খুব সুন্দর হয়েছে মাতাজি। তবে এখানে ধৃতরাষ্ট্র উবাচ নয়, উবাচ। আমাদের কি বলতে হবে, মানে যে সংস্কৃতিতে বলা মাত্র ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসব পাণ্ডবশ্চৈব পূর্বত সঞ্জয়। খুব সুন্দর হয়েছে মাতাজি, আর একবার বলবেন? हाँ বলুন। ठीक है प्रभु जी। নুপুর মাতাজি আর একবার বলুন। धृतराष्ट्र उवाच। धर्म क्षेत्रे कुरुक्षेत्रे समवेता युयुत्सवा मामका पांडवश्चैव किम कुर्वत संजय। Actually, যারা কথা এমনি নিজেদের মধ্যে বলছেন তারা একটু মিউট করে বলবেন, তাহলে কি হবে যে অন্য যখন ভক্তরা বলছেন তখন ডিস্টারবেন্সটা হবে। ঠিক আছে। দীপ্তি মাতাজি বলবেন। উমা মাতাজি। হ্যাঁ বলবো। হ্যাঁ, বলুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। प्रथमाध्याय अर्जुन विषाद योग। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेता जुजुत्सवः मम काप पाण्डवश्चैव किं कुर्वत सञ्जय। খুব সুন্দর। খুব। কেউ বলবেন আর একজন? প্রভু ঠিক ছিল? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। তবে আমরা যখন ভিডিওতে থাকবো, প্রথম শ্লোকের জন্য আপনি ইন্ট্রোডাকশনটা দিয়েছেন, ঠিক আছে, অধ্যায়। হ্যাঁ পরবর্তী। তারপরে আর বলার, হ্যাঁ তারপরে আর বলার দরকার নেই। হ্যাঁ, সুন্দর হয়েছে। হরে কৃষ্ণ প্রভু। দীপ্তি। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসবः হুম। মাম পাণ্ডবশ্চৈব কিম পূর্বত, কিম পূর্বত মানে কি করছিল, কিম পূর্বত সঞ্জয় সঞ্জয়কে জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো এরকম আমরা ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত এইবার শোনো। ব্যাকেটের মধ্যে আছে আধখানা প, আছে আধখানা প। মা সমবেতা যুযোৎসবः মাম পাণ্ডবশ্চৈব কিম পূর্বত, কিম পূর্বত, বলুন কিম পূর্বত বলুন। কিম পূর্বতঃ সঞ্জয়। হবে না, এখানে হবে না, সব জায়গায় হবে না। এখানে বিসর্গ নেই। কিম কয়হস্যি, কিম কয়হস্যি ম, কিম সরি। পূর্বত সু ভয়ের ত, এটা পূর্বত, কিম পূর্বত। কিম পূর্বতঃ না, সঞ্জয়, সঞ্জয়। সঞ্জয়। তো আমাদের ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমা সমবেত, আজকে আমাকে শুনবো। মাম কাফ পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। হ্যাঁ না? তো এটা গেল 1 নম্বর। তো মোটামুটি সবাই আপনারা বুঝতে পেরেছেন। আর অভ্যাস করতে হবে, অভ্যাস না করলে হবে না।
বারে বারে বাড়িতে প্র্যাকটিস করতে হবে, শুনতে হবে, নিজেকে বলতে হবে, রেকর্ড করে আপনি আমাকে পাঠান। তার মানে কি হলো, এবার ধৃতরাষ্ট্র প্রথম এই যে উঠে পড়েছিস কেন রে তোরা? মাতাজি, উঠে পড়েছে, এত তাড়াতাড়ি কেন উঠে পড়েছো? হলো এই করো আমারটা। হ্যালো। হ্যাঁ, সবাইকে মিউট করে দিচ্ছি, যার যখন দরকার হবে সে আপনারা সে করে বলবেন, তাহলে আমার মনে হয় নয়েজটা একটু কম হবে। আমি চেষ্টা করছি যাতে সবাই ঠিক মতো পার্টিসিপেট করতে পারে, ঠিক আছে? ওকে, তো আমি সবাইকে মিউট করে দিলাম। দেওয়ার পরে এবার যে কথা বলবেন শুধু সেই আনমিউট করে বলবেন। তো এবার 2 নম্বর আমরা শ্লোকে চলে যাব। 2 নম্বর শ্লোক আপনাদের যাদের কাছে গ্রন্থ শ্লোকটা বলবেন। হ্যাঁ বলুন, 1 নম্বরটি বলুন, আনন্দপ্রভু বলুন। বলছেন, ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবচ্চৈব কিং কুর্বৎ সঞ্জয়। হয়েছে কিম কুর্গত বলতে হবে, কিম কুর্গত, তটা একটু পুরো তওয়া হইতো। হ্যাঁ, সুন্দর হয়েছে আপনার। আরেকবার বলুন দেখি। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা পাণ্ডবচ্চৈব কিং কুর্বৎ সঞ্জয়। কিম কুর্গত সঞ্জয়, ঠিক আছে। তবে একটা জিনিস আমাদের বলতে হবে, যখন আমরা ক্ষেত্রে বলবো, ক্ষেত্রে বলবো আর ক্ষেত্রে বলবো, দুটো কথা হতে পারে। ধর্মক, ধর্মক, ধর্মক ক্ষেত্রে, ক্ষেত্রে বলবো না আমরা, ধর্মক ক্ষেত্রে, ধর্মক ক্ষেত্রে। আর আর যে শটা একসঙ্গে হবে, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। আমরা যেমন কয় মধ্যাহ্ন যুক্ত খ বলি, তো কথাটা খ হবে, ও আর স দুটোই থাকবে। ধর্মক্ষেত্রে, ধর্মক্ষেত্রে সুন্দর, ধর্মক্ষেত্রে, ক্ষেত্রে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকা হ্যাঁ, পাণ্ডবচ্চৈব কিং কুর্বৎ সঞ্জয়। কিম পূর্বত বলছেন আপনি, পূর্বত হলে আধখানা ত হয়ে গেল, কিন্তু আমরা পুরোত বলবো, কিম পূর্বত, কিম পূর্বত, কিম পূর্বত সঞ্জয়। সঞ্জয়। খুব সুন্দর হয়েছে। এবার পরেরটি পড়বো। আপনাদের কাছে সব, যাদের কাছে গ্রন্থ আছে বার করে নিন, গ্রন্থ আছে বার করে নিন। এখানে সংস্কৃততে লেখা আছে, সেই জন্য হয়তো অনেকেই বুঝতে পারবেন না। এখানে দুটো জায়গাতে আছে, এই যে আমরা কোথায় কোথায় ফাঁসি অ্যাকচুয়ালি আমাদের উচ্চারণে, এই মাথার পুরে বিন্দু যেখানে আছে সেইটাকে বলছে অনুস্বর। অনুস্বর, আমাদের অনুস্বর যেমন একটা ডান্ডা দিয়ে একটা একটা হাতলের মতো থাকে, আর তার কাছে একটা শূন্য থাকে, কিন্তু এখানে অনুস্বর হচ্ছে মাথার উপরে থাকে, ঠিক আছে? এই অনুস্বর হলে আমরা কি করি, ন উচ্চারণ করি, তো বেশিরভাগ ক্ষেত্রে ন উচ্চারণ করি। তো এখানে কখনো ন হবে, কখনো ম হবে, আর সব আধখানা হবে। হ্যাঁ, তো এইবার আর এখানে শুধু আমাদের অনুস্বরের জন্যই ফাঁসবো, এটাতে দুটোতে অনুস্বর আছে। তো আমাদের কি আছে, এই শ্লোকটি আমি পাঠ করছি, শুনুন। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করলো যে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে কি করছিল। ঠিক আছে, এই হলো প্রথম প্রশ্ন। কে জিজ্ঞেস করলো? ধৃতরাষ্ট্র উবাচ, ধৃতরাষ্ট্র বললেন ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে আমার পুত্রেরা এবং পাণ্ডুর পুত্রেরা সেখানে কি করছিল। অতীত, পাস্ট টেন্স। এবার সঞ্জয় কি বললেন, সঞ্জয় এবার বলছেন, সঞ্জয় উবাচ, সঞ্জয় উবাচ দৃষ্টা তু দৃষ্টা তু পাণ্ডবানিকম বুঢ়ম, কথাটা হচ্ছে বুঢ়ম, বয়জফলা, দীর্ঘ, র, অনুস্বার, বুঢ়ম, বুঢ়ং, দন্তান্ন আছে এখানে, আমরা উচ্চারণ করব। আর এইখানে ব্যাকেটে ম আছে, সেই জন্য আমরা ম উচ্চারণ করব। তাহলে কিভাবে উচ্চারণ করব? দৃষ্টা তু পাণ্ডবানিকম বুঢ়ম দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। রাজা বচনম, বচনম যখন বচনম অব্রবীত, এই যে বচনমের পরে ব্রবীত আছে কথাটা, এখানে একটা অ লুকিয়ে আছে। হ্যাঁ, তো বচনম যদি পুরো ম বলি, বচনম তাহলে ব্রবীত বলবো, আর বচনম অব্রবীত বলবো। এই আগে একটা আমরা পড়েছিলাম না, যে কিম পূর্বত, কিম, কিম যদি বলি তাহলে আমরা বলবো অপূর্বত, আর যদি কিমও হয়, কিমো পূর্বত, তখন আমরা বলবো কিমো পূর্বত। ঠিক আছে, তো এখানে
বচনম বচনম অব্রবীত, বচনম অব্রবীত একসঙ্গে বললে বচনম অব্রবীত, কিন্তু এখানে লেখা যেটা আছে সেখানে আমরা অব্রবীত মানে হচ্ছে বলা, অব্রবীত মানে খোলা, হ্যাঁ, পরিষ্কার ভাবে বলা। ঠিক আছে, তো এখানে আমি আবার পঠন করছি। দৃষ্টা তু পাণ্ডবাণিকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গম্য রাজা বচনং অব্রবীত, রাজা বচনং অব্রবীত। দৃষ্টা তু পাণ্ডবাণিকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গম্য রাজা বচনং অব্রবীত। এবার কেউ বলবেন, কেউ শুরু করবেন, বলার চেষ্টা করবেন, তাহলে কি হবে, বাকিরা ধীরে ধীরে এটা শুনে 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 সকলের মনের মধ্যে প্রবেশ করতে শুরু করবে। কেউ চেষ্টা করবেন, মনমোহন প্রভু, বা কেউ চেষ্টা করবেন, না না আমি বলতে থাকি। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, বলুন। দৃষ্টা তু পাণ্ডবানীকম ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। হরে কৃষ্ণ। অব্রবীত, খুব সুন্দর হয়েছে, একদম সুন্দর হয়েছে। আবার আপনি পঠন করুন, আরেকবার বলুন, আর সবাই শুনুন কি বলছে, সবাই শুনুন, একটা একটা মানে বারবার বলতে বলতে আপনাদের সকলের মাথায় ঢুকে যাবে, সেই জন্যই এটা বলা। আপনি ভাববেন না যে আপনার পরীক্ষা হচ্ছে, আপনারা জানবেন যে যে বলছে বাকিরা সবাই শুনছে আপনার কথাটা, হ্যাঁ, শুনে তারাও নিজেদেরকে তৈরি করছে। বলুন, আবার পঠন করুন। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকম ব্যূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। সুন্দর, সুন্দর হয়েছে। আর কেউ বলবেন? সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবাণিকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। কেউ বলবেন? হ্যাঁ আমি বলবো। হ্যাঁ বলুন মাতাজি। আমি বাকিরা? প্রথমটা বলে নেবো। না, প্রথমটা তো বলেছেন আপনি, আগে প্রথমটা হয়ে গেছে, এখন দ্বিতীয়টাকে প্র্যাকটিস করি, তারপরে আবার একসঙ্গে বলবো। প্রথমটা বলবেন? বলুন, প্রথমটা আমি বলুন, বলুন। বলিনি, দুটোই বলছি। আচ্ছা বলুন। ধৃতরাষ্ট্র উবাচ হুম। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবা মামকাঃ পাণ্ডবশ্চৈব কিম কুর্তব সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃষ্টানিকং গূঢ়ং তদনস্ততা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম অবিব্রত। রাজা বচনম অব্রবীত, ব্রবীত, এটা বয়স বলা, বৈরব রাজা দীর্ঘই ত, রাজা বচনম অব্রবীত। বচনম, বচনম ব্রবীত বলতে পারি, বা বচনম অব্রবীত বলতে পারি। রাজা বচনম ব্রবীত, বচনম ব্রবীত বলেন বলবো, অথবা রাজা বচনম অব্রবীত। হম, বলুন আরেকবার বলুন তো দুই নম্বরটা। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানীকং গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। খুব সুন্দর হয়েছে। এখানে আচার্যম, এই যে আচার্য, আচার্য আছে, তারপর হচ্ছে মু, তারপর হচ্ছে প সঙ্গম ম। তো এখানে এই যে ম যদি থাকে, তাহলে মটাকে আধখানা ছেড়ে দিয়ে এখানে হস্যুটাকে উ উ হিসাবে নিয়ে নিতে পারি আমরা, উপসঙ্গম্য, আচার্যম উপসঙ্গম্য। তো আচার্যম মু সঙ্গম্য, তো মানে সংস্কৃততে এই জিনিসগুলো আমাদের মাঝে মাঝে থাকবে, এগুলো ধীরে ধীরে আমরা মুখস্থ করতে করতে আমরা বুঝতে শিখে যাব। এইভাবে আমরা এই যে আচার্যম উপ, আচার্যম মু মুপসঙ্গম্য যে কথাটি, সেটি হবে আচার্যম উপসঙ্গম্য। ময়ের হস্যুটা এখানে নিচে চলে এসছে। আর এখানে দুটো জিনিস বলতে হবে, যেখানে দীর্ঘই থাকবে, যেখানে দীর্ঘই থাকবে। দৃষ্টা তু পাণ্ডবাণিকম, বাণী, বাণী কতক্ষণ হবে, একটু দীর্ঘ হবে, কারণ এখানে দীর্ঘই আছে। আমরা বাংলাতে যেমন আমরা ছোট করে বলি, তেমনি আমাদের
আমাদের কি করতে হবে, আমাদের দীর্ঘই যেখানে থাকবে সেখানে একটু দীর্ঘ সময় ধরে বলতে হবে, আর যেখানে হর্ষই থাকবে সেখানে আমাদের ছোট করে বলতে হবে। হ্রস্ব মানে ছোট ই, আর দীর্ঘ ই, তাই নাম দীর্ঘ ই আর হ্রস্ব ই। ব্যাকরণে আমরা পড়েছি। তাই এখানে পড়তে হবে কি, দৃষ্টা তু পাণ্ডবাণিকাম বুদ্ধম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম রাজা বচনম অব্রবীত। বলুন আর কি বলবেন নেক্সট, মাতাজি বলুন, বলুন তৃপ্তি মাতাজি বলুন। সঞ্জয় উবাচ দুষ্টা দুষ্টা তু পাণ্ডবানিকম বুড়ন দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম রাজা বচনম অব্রবীত। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আরেকবার বলবেন, হ্যাঁ, বারে বারে বললে আমাদের জড়তা আমাদের যে জড়তা আছে না সংস্কৃত বলার ব্যাপারে জড়তা আছে। দেখুন সংস্কৃত ভাষা এমন, যারা উচ্চারণ করে, আপনি উচ্চারণ করবেন তখন আমাদের মনের মধ্যে, ব্রেনের মধ্যে, শরীরের মধ্যে আমাদের পরিবর্তন আসে। একটা কালকেরই রিসার্চ ছিল, যারা সংস্কৃত উচ্চারণ করে, যারা মন্ত্র পাঠ করতে পারে, তাদের কখনো ডিপ্রেশন হবে না, তাদের মানসিক অবসাদ হবে না। কালকেই মানে এটা ছিল, আপনাদেরকে আমি পোস্ট করে দেবো যে সংস্কৃত ভাষার আর মন্ত্রের কতখানি জোর। এই যে উচ্চারণ করতে গেলে কঠিন কঠিন যখন আমরা উচ্চারণ করতে পারি, আমাদের জিহ্বা, কখনো গলা, কখনো তালু বিভিন্ন ভাবে ব্যবহার হচ্ছে, এটাতে কি হবে, আমাদের ব্রেনের মধ্যেও একটা এক্সারসাইজ আমাদের কি হয় হয়তো। বাবু বলছি আপনারা যখন বলবেন তখন আনমিউট করে বলবেন, আমি সেই জন্য মিউট করে দিই আপনাদেরকে। যখন আমি একটা কিছু বলছি আপনারা একটু ঠিক করে শুনে নিন, তারপরে যখন আপনাদের টার্ন আসবে বলুন। তো সংস্কৃত ভাষার আমাদের উপযোগিতা সম্বন্ধে বলছিলাম, যেটা হচ্ছে যে এই যখন উচ্চারণ করতে যাবেন, এগুলো সব উচ্চারণ করা কঠিন। তো তো আমাদের যে কোনো জিনিস যখন কঠিন গুলো যখন আমরা সামনা করি, তখন আমাদের নিজেদের মধ্যে একটা পরিবর্তন আসে। সেই যখন আমরা ভাষার মধ্যে যখন আমরা কঠিন অবস্থার সম্মুখীন হচ্ছি, তখন আমাদের ব্রেনের মধ্যে পরিবর্তন আসে, আর সেটা আমাদের পক্ষে খুব উপকারী পরিবর্তনটা আনে সংস্কৃত ভাষার মাধ্যমে। ঠিক, এবার কে বলবেন বলুন। আবার বলছি প্রভু। বলুন মাতাজি। সঞ্জয় উবাচ দুষ্টাত্তু পাণ্ডবানিকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। আর রাজা বচনম অব্রবীত। সুন্দর সুন্দর, এটাকে বারবার বলে বলে একদম মুখে, যেমন আমরা কারোর নাম ডাকি বা হরে কৃষ্ণ মহামন্ত্র যেমন আমাদের উচ্চারণ করতে কোনো দ্বিধা হয় না, তাই আমাদের বলতে বলতে এরকম হয়ে যাবে। তিষ্ঠাতু পাণ্ডবানিকম বৌঢ়ম আচার্যম। একদম দিল খুলে কোনো জড়তা না রেখে বলে ফেলতে হবে, ঠিক আছে। নেক্সট কে বলবেন? প্রভুজি আমি বলি। বলুন, বলুন তারপরে। অসিত প্রভু বলুন, অসিত প্রভু বলুন। আমি বলছি। সঞ্জয় বাচ দৃষ্টাতু পাণ্ডবানিকম বুঢ়ং দুর্যোধনস্ততা আচার্যম উপসঙ্গম্য রাজা ব্রজনন অব্রবীত। সুন্দর হয়েছে, আরেকবার বলুন। দৃষ্টাতু পাণ্ডবানিকম বুঢ়ং দুর্যোধনস্ততা আচার্যম উপসঙ্গম্যস্য রাজা ব্রজনম অব্রবীত। আচ্ছা, এখানে যেখানে কমা দেয়া আছে সেই পর্যন্ত গিয়ে একটু হালকা করে থামতে হবে। আপনি উচ্চারণ ঠিক হচ্ছে, শুধু আপনাকে যেখানে গিয়ে আপনার কমাটা দেওয়া আছে সেইখানে গিয়ে হালকা করে থামতে হবে। এখানে কি আছে? দৃষ্টাতু পাণ্ডবানিকম ঊর্ধ্বম দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত।
বলুন। আরেকবার বলছি বাবু। হ্যাঁ, বলুন বলুন। দৃষ্টা তু পাণ্ডবানেকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীৎ। সুন্দর সুন্দর। তো আমাদেরকে কি করতে হবে? বারবার বারবার এই অভ্যাস করতে হবে, তবেই আমাদের পারফেকশন আসবে। ঠিক আছে, তো 2 নম্বরটা মনে করুন। বলুন বলুন বলো বলুন। 2 নম্বর। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকম বুড়ং দুর্যোধনস্তদা হুম, আচার্য উপসঙ্গম রাজা বচনম অব্রবীৎ। হয়েছে। আপনি উচ্চারণগুলো ঠিক করেছেন, কিন্তু শ্লোকের আকারে যদি বলতে হয় তাহলে একটু প্র্যাকটিস লাগবে, তাই না? আপনি উচ্চারণ করে ঠিক করে দিয়েছেন, কিন্তু শ্লোকের আকারে বলতে গেলে একটু আমাদের অভ্যাসটা বানাতে হবে। আসলে এই কথাটা কে বলছে? সঞ্জয় বলল। কি বলল? দৃষ্টা তু পাণ্ডবাণিকম, বলছে পাণ্ডবদের সব্যসজ্জা দেখে দুর্যোধন তার আচার্য, মানে আচার্যকে, দ্রোণাচার্যকে এই কথাগুলি বললেন। কে বললেন? রাজা বচনম, রাজা এই কথাগুলোকে অগ্রবিত করলেন, মানে বললেন কাকে? দ্রোণাচার্যকে। দ্রোণাচার্য হচ্ছে আচার্য, আচার্য উপসঙ্গম, আচার্যের কাছে গিয়ে এই কথাগুলি বললেন। তো দৃষ্টা তু পাণ্ডবাণিকম গূঢ়ং দুর্ধনস্তা আচার্য উপসঙ্গম রাজা বচনম অব্রবীৎ। এই হচ্ছে আমাদের অর্থ, এবং এই হচ্ছে আমাদের উচ্চারণের পদ্ধতি। এইভাবে আমরা সংস্কৃত শ্লোক শিখবো। নেক্সট কে বলবেন? বলুন। তারপর 3 নম্বর। बोली प्रभु जी। বলুন মাতাজি, বলুন। দীপ্তি মাতাজি বলুন। संजय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं জয় वेणुं উবাচ। दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनं ब्रवीत्। আবার বলুন মাতাজি, আবার। दृष्ट्वा तु पाण्डवानीकं वेणुं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनं ब्रवीत्। আর একবার বলুন। সঞ্জয় दृष्ट्वा উবাচ। तु पाण्डवानीकं वेणुं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनं ब्रवीत्। বচনম, এখানে বচনম, নম বললে অব্রবীত বলতে হবে, আর বচনমও ব্রবীত বলতে হবে। মানে এই वचनम হবে, হ্যাঁ। ময়ের যখনই আমরা উচ্চারণ করবো, ম আর অ জুড়ে আছে এখানে, ঠিক আছে, সংস্কৃতর মধ্যে। তাহলে আমরা কি বলবো? বচনম, বচনম ব্রবীত বলবো, বা বচন ব্রবীত বলবো। वचनं ब्रवीत्। আমি সন- অর্ধেক বলছি। না, ওই মুখ মাতাজি আর একবার বলবে। বলুন মাতাজি। संजय उपवाच উবাচ না, উবাচ। उवाच বাঁচো। संजय उवाच বলুন। दृष्ट्वा तु पाण्डवानीकं वेणुं दुर्योधनस्ता आचार्यमुपसङ्गम्य राजा वचनं ब्रवीत्। বচনম, বচনম বলতে ব্রবীত বলতে হবে, আর বচনম ব্রবীত বলতে হবে। মানে ও যুক্ত হবে একটা ময়ের সঙ্গে, হ্যাঁ। যদি এখানে ময়ের ওকার দেওয়া নেই, তবু রাজা বচনম অব্রবীত, বা রাজা বচন অব্রবীত, রাজা বচনম ব্রবীত। অব্রবীত। राजा वचनं ब्रवीत्। হ্যাঁ, রাজা বচনম ব্রবীত। যেমন আগেরটাই ছিল কিম পূর্বত, কিম যদি বলি অপূর্বত, আর যদি বলি কিম অপূর্বত, ঠিক আছে। আগেরটাই ছিল না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেত যুযুৎসবাঃ আম কাফ পাণ্ডবশ্চৈব অকুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম রাজা রাজা ব্রবীৎ। বলুন প্রভু বলুন আমি বলবো। বলুন মাতাজি, বলুন। দুটো চলছে আপনাদের, দুটো ফোন চলছে, একটা বন্ধ করুন। হ্যাঁ, বলুন। সঞ্জয় উবাচ হুম, দৃष्ट्वा तु पाण्डवानीकं হুম। गूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य হুম। राजा वचनमब्रवीत्। খুব সুন্দর হয়েছে, আর একবার বলুন। খুব সুন্দর হয়েছে, পারফেক্ট উচ্চারণ, বলুন। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकं হুম। गूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य
রাজা বচনম অব্রবীত। খুব সুন্দর, খুব সুন্দর। আর কেউ বলবেন? আচ্ছা, হ্যাঁ, কি এটা প্র্যাকটিস করতে করতেই কিন্তু আপনাদের এই ছন্দটা চলে আসবে, ঠিক আছে? বাড়িতে প্র্যাকটিস করতে হবে আপনাদের সকলকে। দেখবেন খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে বলতে, খুব ভালো লাগবে নিজেদের। ভালো লাগছে না বলতে পারতে? ভালো আমি লাগছে তো? বলবো বলুন মাতাজি। প্রভু, আমি বলছি। বলুন দীপ্তি সাহা মাতাজি, বলুন। হ্যাঁ, আমি মানসী সাহা, ওর ফোন থেকে আচ্ছা, বলছি। আচ্ছা, বলুন মাতাজি, বলুন। সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানীকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যং উপসংগম রাজা বচনমব্রবীৎ। খুব সুন্দর। উপসঙ্গম্য কথাটা হচ্ছে আচার্যম উপসঙ্গম্য। সঙ্গম বলে কমা আছে, একটু আমাদেরকে পজ দিতে হবে, একটু হালকা করে থামতে হবে। আচ্ছা, সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানীকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম রাজা বচনম অব্রবীৎ। আপনাকে এই জায়গাটা উপসঙ্গম্য এখানে জোর দিতে হবে, এর সঙ্গে আছে, হ্যাঁ, অন্তস্থ আছে এখানে, উপসঙ্গম্য। সঙ্গম আচার্যম উপসংগম সঙ্গম অব্রবীত। আচ্ছা, আরেকবার বলছি। হ্যাঁ, বলুন, বলুন। সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানীকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম রাজা বচনম অব্রবীৎ। খুব সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। মাতাজি বলুন, অভয় মাতাজি বলুন। সঞ্জয় উবাচ আচার্যম উপসংগ্রাম রাজা বচনম অব্রবীৎ। ও হচ্ছে সুন্দর হয়েছে, আবার বলুন। দৃष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधनस्तदा आचार्यम् उपसंगम রাজা বচনম অব্রবীৎ। সুন্দর হয়েছে। তবে যখনই কোনো শ্লোক আমরা পাঠ করব, তার উপরে যে বক্তা, তার সে যদি প্রথমবার বলে, তাহলে কিন্তু তার বক্তার নামটা আমাদেরকে বলতে হবে। এখানে বক্তাকে সঞ্জয়, সত্যি বলতে গেলে আমাদের প্রত্যেকবারই সঞ্জয় উবাচ দিয়ে শুরু করতে হবে, ঠিক? এবার বলুন। সঞ্জয় উবাচ দৃष्ट्वा तु पाण्डवानीकं गूढं दुर्योधन तदा आचार्यम् उपसंग्रामं রাজা বচনম অব্রবীৎ। সুন্দর হয়েছে। এবার উমা মাতাজি বলুন। সঞ্জয় উবাচ দৃষ্টতু পাণ্ডবানীকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্য উপসংগম রাজা বচনম ব্রবীত। সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানীকম দুর্যোধনস্তদা আচার্য উপসংগম রাজা ব্রবীত। রাজা বচনম, রাজা বচনম অব্রবীত, রাজা বচনম অব্রবীত। তো হবে না, অব্রবীত বলবো, বলবো অব্রবীত। তো এর নিচে দেওয়া আছে, হ্যাঁ, মানে আখ্যানা। তো রাজা বচনম অব্রবীত। হ্যাঁ, সুন্দর। তাহলে আমরা এবার 3 নম্বর শ্লোকটায় যাই, যেটা আপনারা বাড়িতে প্র্যাকটিস শুনবেন আর বাড়িতে প্র্যাকটিস। প্রভুজি, আমি একবার বলবো। প্রভুজি, বলুন। আমি একবার বলবো। হ্যাঁ, পড়ুন, পড়ুন, পড়ুন। সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানীকম গূঢ়ং দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম রাজা বচনম শোনা যাচ্ছে না?
সবাই control করবেন। যারা শুধু বুঝছেন তারাই ফোন করুন, বাকিরা আনমিউট করে মিউট হয়ে থাকো না, তাহলে যে বলছে তার কথাটা শোনা যাবে না। আবার বলুন। আবার সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানীকম ব্যূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম রাজা বচনম অব্রবীত। খুব সুন্দর হয়েছে। এবার আপনাকে কি করতে হবে, বাড়িতে আপনি প্র্যাকটিস করবেন, 20 বার কমপক্ষে বলবেন, পরপর 20 বার বলতে থাকবেন, তখন আপনার দেখবেন সুন্দরভাবে এই সঞ্জয় উবাচ এগুলোকে অত টানার দরকার নেই, আপনারা একটু ছোট করে বলবেন। সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবাণিকম গূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত। বাস এটুকু। তারপরের শ্লোকটা বলে দিই। আর কেউ বলার আছেন? যারা বলে ফেলেছেন তারা এবার থেমে থাকবেন, যারা বলেননি তারা বলতে পারেন। এবার 3 নম্বর শ্লোকটি শুনে নিন, নাহলে আমাদের প্রোগ্রেস খুব কম হয়ে যাচ্ছে। 3 নম্বরটা আমি বলে দেবো, আপনারা সবাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, তো কি বললো দুটা, মানে এই সঞ্জয় এই কথাটা বলে, এবার আর সঞ্জয় উবাচ আমাদের বলতে হবে না। এখানে কি কি আছে, এখানে 2 জায়গাতে ম, এক জায়গাতে ম আছে মহি, আর এক জায়গাতে আছে, আছে, আর চুমুম এখানে ন আছে, তাই না, ব্যাখ্যার মধ্যে। তো আমি একবার উচ্চারণ, আপনারা শুনুন। হ্যাঁ, পশ্চাতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহিতম চুমুম গূঢ়ম ধ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। যেখানে দীর্ঘই থাকবে সেখানে একটু আমাদের দীর্ঘ করতে হবে। আর পশ্যতাম পাণ্ডবপুত্রাণাম আচার্যম মহিতম চমম গূঢ়ম ধ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ধীমতা মানে বুদ্ধিমান। হ্যাঁ? তো এখানে পশ্যতা মানে পাণ্ডের পুত্রদেরকে দেখে, পাণ্ডের পশ্চাতাম পাণ্ডব পুত্র না, মানে পাণ্ডের পুত্রদেরকে দেখে আচার্য মহিতম সুমুম, কে বললেন? ধৃতরাষ্ট্র কি নাম, মহিতাম আচার্যকে, দ্রোণাচার্য। তো কি বললেন? হে আচার্য। কে বললো? দুর্যোধন। কার কাছে গিয়ে? জানতে হবে তো। পশ্যতাম পশ্যতাম মানে দেখে, পশ্যতাম, পশ্যতাম ম আছে ব্যাকেটে, আর মটা পুরো নয়, আধখানা ম, যখন নিচে দাগ থাকবে আধখানা। পশ্যতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহিতাম চমুম গূঢ়ম ধ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ধী একটু লম্বা হবে, ধী যখন বলবো, ধীমতা। বলুন, বুঝতে পারলেন? এবার বলুন, তার এটার মানেটা হচ্ছে পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন এবং আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য ধ্রুপদ পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুইহ, বুইহ মানে সৈন্যসজ্জাকে বলে, বুইহের আকারে রচনা করুন। বলুন, কে কে বলবেন? বলুন, আপনি তো ক্লাস অ্যাটেন্ড করেন, আপনি বলতে পারবেন। বলুন, মনমোহন বাবু বলুন। পশ্যৈতম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুম ব্যূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। করতে হবে ধীমতা। সুন্দর হয়েছে, বলুন আর একবার। পশ্যৈতম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুম ব্যূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। হয়েছে, কিন্তু ধীমতাকে দীর্ঘ দীর্ঘ করতে হবে। ধীমতা। আর একবার বলুন। পশ্যৈতম পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চমুম ব্যূঢ়ং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। ঠিক আছে, বাকিরা শুনলেন, বাকি সবাইকে বললাম এটা রেকর্ডিং থাকলো, আপনারা শুনবেন। এই এই দুটো প্র্যাকটিস করতে হবে এই সপ্তাহে। আগের সপ্তাহে একটা করে, এই সপ্তাহে দুটো। পরবর্তীতে যখন
বলবো তখন তিনটে একসঙ্গে বলবো, ঠিক আছে? এখানে শুরু হবে, কোথায় থেকে শুরু হবে? শ্রী ধৃতরাষ্ট্র শ্রী ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাः মাম পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানেকম গূঢ়ম দুর্যোধনস্তদা আচার্যম উপসংগম্য রাজা বচনম অব্রवीत् पश्चातं पाण्डवपुत्राणाम् आचार्यो महितां चुमो ধ্রুপদেন তব শিষ্যেনা ধীমতা। ঠিক আছে, এইভাবে আমরা এগোতে থাকবো। ঠিক আছে, তো আজকে এখানে আমরা শেষ করি। রেকর্ডিংটা শুনুন, নিজেরা প্র্যাকটিস করুন আর রেকর্ডিং করে বলুন। আপনারা সবাই ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দেবেন এই 3টে শ্লোক। প্রভু 3 নম্বর শ্লোকটা আবার বলুন না। পশ্চাতাম পাণ্ডবপুত্রেণাম পশ্চাতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহিতাম চুমুম গূঢ়াম দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। পশ্চাতাম পাণ্ডবপুত্রাণাম আচার্য মহিতাম চুমুম গূঢ়াম ধ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা। থাকলে এখানে বলতে পারেন, অথবা আমরা আজকের মতো এখানে শেষ করব। আর যারা ক্যামেরা অন করতে পারবেন একবার ক্যামেরা অন করুন। আজকে সংখ্যা কিন্তু কম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো আপনারা আজকে রোগ নাকি সবাই ঘুম থেকে উঠতে পারেনি, তো আপনারা যারা যারা গ্রুপ লিডার আছেন তাদের কেন টিম মেম্বাররা কেন জয়েন করছে না একবার খোঁজ নেবেন। যারা যারা গ্রুপ লিডার আছে তারা আজকে খোঁজ নেবেন, নিয়ে তাদের জিজ্ঞেস করবেন কি অসুবিধা হচ্ছে না হচ্ছে। আমাদের তো জানতে হবে, কারণ এটা তো আপনারা নষ্ট করার জন্য যুক্ত হচ্ছেন, কিছু পাওয়ার জন্য, সকলের জন্য। আমরা এখানে আজকে শেষ করি। কারো কিছু বলার থাকলে বলবেন। আর সবাই ভয়েস রেকর্ড করে ভয়েস রেকর্ড করে কি করবেন, গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে।